আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর সবাইকে আমার সালাম জানাচ্ছি। তো আজকে আমি মনতলাতে চলে এসেছি। তো এই জায়গাটার নাম মনতলা কেন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানান যদি কেউ জেনে থাকেন। আর যদি না জেনে থাকেন সেইটা আমি বলে দেব। তা এক একজনের এক এক মন্তব্য আমি শুনতে চাই যে এই জায়গার নাম মনতলা কেন। তো এই জায়গার নাম মনতলা হওয়ার কারণ এখানে মন দেওয়া নেওয়া হয়, সেই জন্য এখানকার নাম মনতলা হয়েছে। তো আপনারা আবার বলতে পারেন এখানে কিভাবে মন দেওয়া নেওয়া হয়, সেটা আমি দেখাই। এই সাইডে দেখেন কিছু ইয়াং পোলাপান আসছে। তো ওনাদের সাথে ওনাদের বান্ধবী আসছে। তো বিশ্বাস না হলে আপনারা এইদিকে দেখেন, এই চকের মধ্যে ওই যে দেখেন সব কাপলটা ঘুরতে আসছে, সেই জন্য এই জায়গার নাম মনতলা। আর এদিকে দেখেন এই যে বল্লাদের মন দেওয়া নেওয়া হইতেছে, এই যে রেস্টুরেন্ট, সেই জন্য এটার নাম মনতলা। আর আমরা তারপর মনতলা একটা জিনিস দেখার জন্য নামছি নিচে, রাস্তা থেকে নিচে। সেটা হলো মৌমাছিদের মানে একটা প্রজেক্ট, সেটা কিভাবে মধু সংগ্রহ করে আপনারা দেখেন, আমি দেখাচ্ছি। এই দেখেন এইগুলা মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসতেছে। এই মধু সংগ্রহ করে কই থেকে সেটাও বলি আপনার এই যে সরিষা ক্ষেত, ওই সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসা। এই যে প্রতিটা ঘর, এই ঘরের মধ্যে মধু রাখতেছে। তো আপনারা দেখেন যে মধু সংগ্রহ করে। তো অনেক রিক্সি একটা ব্যাপার, যে বল্লার কামড়ও খাইতে পারি, সেজন্য আগে ভাগে আমি সরে যাচ্ছি। দেখেন এখানে অনেক প্রজেক্ট, এই যে ওনারা আসছে মধু নেওয়ার জন্য, মধু নিতেছে সবাই। এটা প্রতিটা ঘরে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকে, A5, B2, B3, প্রতিটা ঘরে। এই যে দেখেন আমি নাম্বার দেখাচ্ছি, এটা হলো A5। তো প্রতিটা ঘরের আলাদা আলাদা মানে নাম্বার দেওয়া আছে, সেইটা হইলো সংগ্রহ করে। দেখেন মধু সংগ্রহ করতেছে মৌমাছিরা।